जय श्री श्री गांधर्व जगधारी गुरु की जय। जय गुरु। हरे कृष्ण 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 हरे राम आज के अधिवास तिथि अधिकभावे भगवान के लाभ करार जन्य तिथि पालन करा আমরা কয়েকদিন আগে রাখি পূর্ণিমা তিথি পালন করেছি। জগতের লোক রাখি পূর্ণিমা করে আর বৈষ্ণবরা কৃষ্ণের বড় ভাই বলরামের আবির্ভাব তিথি পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হওয়ার 7 দিন আগে কৃষ্ণের কাছ থেকে কৃষ্ণের ভাই 7 দিনে মাত্র বড়। জগতের লোককে বললে কেউ মানবে, কেউ মানবে না। 7 দিন কি করে বড় হয়? जन्म कर्म समीदितम एवं जो इति तत्तता त्यक्ता देहम पुनर्जन्म नीति सोच। भगवत गीता भगवान बोलছেন আমার জন্ম কর্ম যে তত্ত্বটা হলো আমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, ভগবান জন্মগ্রহণ করেছেন দুটো তফাৎ। আমরা প্রাকৃত, ভগবান হচ্ছেন অপ্রাকৃত। বলরাম আবির্ভাব হয়েছেন রোহিণীর গর্ভ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে, গোকুলের যশোদার গর্ভ থেকে। কিন্তু আমরা জানি দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপন করা হয়েছে। সেই জন্য কৃষ্ণের বড় ভাইয়ের নাম হচ্ছে বলরাম। এই কৃষ্ণ ভগবানের অনেক অবতার আছে, তার মধ্যে তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তিনি হচ্ছেন অবতারী। অর্থাৎ তাঁর কাছ থেকে সমস্ত অবতার এসেছেন। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে বর্ণন হয়েছে এটি তংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা যারা হিন্দু জন্মগ্রহণ করেছে আমরা জানি 33 কোটি দেবতা আছে, তারপর ভগবান আছে, ভগবানের অসংখ্য অবতারও আছে। ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যারা জন্মাষ্টমী তিথি পালন করতে এসেছি, সেই কৃষ্ণ হচ্ছেন অবতারী। শুরুতে এই দাপর যুগে তিনি এসেছিলেন তার নয়, তিনি যুগে যুগে সব যুগেই আছেন। ভগবত গীতায় আমরা পাচ্ছি পরিত্রায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সমর্পয়ামি যুগে যুগে। সাধুদেরকে রক্ষা করার জন্য পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতম, দুষ্ট লোকদেরকে নিধন করা হচ্ছে ভগবানের এই জগতে আসার কারণ। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে, লীলা করেছেন, আর আমরা জন্মগ্রহণ করেছি কলিযুগে। এই কলিযুগে আমরা কৃষ্ণ আরাধনা করছি।
দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্যাম সুন্দর তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্যাম সুন্দর তিনি বহু সুন্দর হয়ে এসেছেন। কেন? সেই বহু সুন্দরের সময় আমরা এই জগতে এসেছি। বহু সুন্দরের বাণী নিজে আচরণ করে জীবনকে সার্থক করার জন্য। সেজন্য যত অবতার এসছেন তার মধ্যে মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। আমরা অনেক মানুষ আছি, সকলকে কিন্তু বদান্য বলা যাবে না, সকলকে বদান্য বলাটাও ভুল হবে। ভগবানের অনেক অবতার আছে, এক এক অবতারে এক এক কার্য সিদ্ধির জন্য আছে। ঠিক বহু সুন্দর বলেছেন। সেই রকম দ্বাপর যুগে যে লীলা হয়েছিল সেই লীলা কিছুটা বাকি থেকে গেছিল, সেই লীলাটাকে এই কলিযুগে এসে সমাপন করেছে। যেরকম একটা পুস্তক রচনা করলে কোনো অংশ যদি বাদ পড়ে যায় পরে আবার যোজন করা যায়, কিন্তু সেটাকে আলাদা বলা যায়। তাই মহাপ্রভু